আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন? আপনি কি উত্তম ফয়সালা চান? তাহলে সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আপনি জানেন না, তিনিই ভালো জানেন। আপনার কান্না, সবর ও দোয়া আল্লাহ বিফলে যেতে দিবে না। আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন? আপনার সেই কান্না আল্লাহর আরশে পৌঁছে যায়। আর তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নিকটবর্তী, তোমার অন্তরের থেকেও আমি তোমার নিকটবর্তী। আপনি যখন আল্লাহর কাছে কাঁদেন তিনি জানেন, বুঝেন এবং সবই শুনেন। আপনি যখন গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, যখন আপনার চোখের পানি গড়িয়ে পড়ে সেজদায়, মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখছেন। তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন। সেই সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আমার কথা আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন, আমি তার খুব নিকটে। আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর দোয়া কবুল করি। দুনিয়ার কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক, আল্লাহ অবশ্যই বুঝেন। তিনি আপনাকে আরও শক্তিশালী করে তোলেন। আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন। সুতরাং আপনার কষ্টের কথা, আপনার দুঃখের কথা সব কিছু আল্লাহকে খুলে বলুন। আপনার হৃদয়ের তার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে। নিজের নিয়ত ঠিক রাখেন। যেটার জন্য আপনি কান্না করছেন সেটা থেকে আপনি একটু দূরত্বে আছেন। পরীক্ষা তো তাদের জন্য হয় যাদের আল্লাহ চান, আর সবর তারাই করে যারা আল্লাহকে চায়। তিনি আল্লাহ, তিনি সবই জানেন। তিনি মানুষের অন্তরের খবর রাখেন এবং খেয়ালও রাখেন। আর আপনার তকদির ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যর পরিবর্তন করতে পারে না। দোয়া কি জানেন? নিজের প্রত্যেকটা পেরেশানি আল্লাহকে বলে নিশ্চিত হয়ে যাওয়া। ইমাম আলী রাদিয়াল্লাহু বলেছেন, যে তকদিরে বিশ্বাস করে সে নিজের বিপদ আপদে ঘাবড়ায় না। মানুষকে হাজারবার মিনতি করার পরেও রাজি হয় না, আর আমার রব একটা সিজদায় রাজি হয়ে যান। আমি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি, কারণ একমাত্র তিনি আমার কথা গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর সাথে কষ্ট শেয়ার করলে রুহটাকেও শান্তি পায়। কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টাও ঠিক হয়ে যায়। অফুরন্ত খুশি হন যে সেই দুনিয়ার মালিক আপনার সাথে আছেন। হে বান্দা, আপনার লক্ষ্য যেন এটা থাকে যে আমি মানুষদেরকে না আল্লাহকে রাজি করতে চাই। হে বান্দা, আপনার লক্ষ্য যেন এটা থাকে যে আমি মানুষদেরকে না আল্লাহকে রাজি করতে চাই। এক আল্লাহ রাজি থাকুক, এমনিতেও দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। যখন আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি তার শান্তিতে থাকতে পারবেন না। আর যখন আপনার শান্তির কানেকশন আল্লাহর সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি শান্তিতে থাকতে পারবেন। ভেঙে যাওয়ার পর আপনার মধ্যে যে সাহসটা আসে তখন বুঝবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছেন, আপনাকে সামলে নিয়েছেন। না জানি আমার আল্লাহ আমাকে কিভাবে পরীক্ষা করেন, কঠিন পরীক্ষাও নেন, আবার হারতেও দেন না। জানেন কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন? তিনি অনেক সময় এজন্য আমাদের পরীক্ষা করেন যাতে আমরা তার নিয়ামত বুঝতে পারি, তার শুকরিয়া আদায় করতে পারি। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না, শুনতে পায় না, একা চলতে পায় না, সবসময় কারোর সাপোর্ট নিয়ে চলতে হয়। আপনি যে শুনতে পান, দেখতে পান, দুবেলা দুমুঠো খেতে পান, এই নিয়ামতগুলোর জন্য আপনি কি কখনো শুকরিয়া আদায় করেছেন? আল্লাহর কাছে চান, আবার চান, চাইতেই থাকুন, তিনি দিবেন, কারণ একমাত্র তিনিই দিতে পারেন। মনে রাখবেন আল্লাহ আপনাকে অবশ্যই পরীক্ষা করেন, কিন্তু একা অসহায় করে কখনো ছেড়ে দেন না। দুনিয়া এমন জাদুকর, কঠিন সময়টা আমাদের কাছে মানুষের আসল রূপটা আমাদের সামনে ফাঁস করে দেয়। হাজার আত্মীয়, হাজার সম্পর্ক, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমার এত আপন আর কেউ নাই। অতঃপর আমি তাই করতে থাকলাম যেটা আমার আল্লাহ চান, আর সেটা হতে থাকলো যেটা আমি চাচ্ছিলাম। চিন্তা করবেন না মানুষ ভুলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা কখনোই ভুলেন না। না আমার নেকি, না লোকের ধোঁকা। শুধু আল্লাহই জানেন আমার সবরের পেছনের দুঃখ। আমি এখন আমার দুঃখগুলোকে শুধু আল্লাহকেই শোনাই। আমি এখন আর দুনিয়ার জমিনবাসীকে বিশ্বাস করি না। আর যদি আপনি মন থেকে দোয়া করেন তো আল্লাহ আপনাকে কিভাবে মন থেকে ভেঙে দিবেন? তিনি আপনার স্রষ্টা, তিনি আপনাকে অনেক ভালোবাসেন। বান্দা তার কাছে যত কাকুতি মিনতি করে চায় আল্লাহ তাকে ততই ভালোবাসেন, তত বেশি কাছে টেনে নেন এবং তত বেশি দান করেন। আমিন।